হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। আজকে উত্তরণের এই ক্লাসে আমরা অঙ্কের প্র্যাকটিসের ৩ নম্বর নিয়ে আলোচনা করব। এটা আমাদের ডব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির এই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে। আমাদের কিন্তু এটা রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে। তোমরা অলরেডি হয়তো এটা জানতে পেরে গেছো। যদি না জানো তাহলে অবশ্যই তোমাদের একবার রুটিনটা বলে দেওয়া দরকার। রুটিনটা হচ্ছে সোম থেকে শনিবার আমাদের রেগুলার বেসিসে ক্লাস হবে, যেখানে সন্ধে ৮টার থেকে আমাদের প্রত্যেক দিন রিজনিং এর ক্লাস থাকবে সোম থেকে শনিবার। সোম মঙ্গলবার ৯টা থেকে জিকের ক্লাস, ৯টা থেকেই বুধ আর বৃহস্পতিবার সায়েন্সের ক্লাস এবং ৯টা থেকেই শুক্র আর শনিবার ইংলিশের ক্লাস হবে। ১০টা থেকে প্রত্যেকদিন ম্যাথের ক্লাস থাকছে। ম্যাথ এবং রিজনিং এর পার্টটা আমি দেখছি, সুমন স্যার দেখছেন ইংলিশের পার্টটা, ফিরোজ স্যার দেখছেন সায়েন্সের পার্টটা এবং জেনারেল নলেজের পার্ট দেখছেন শোভন স্যার। তো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে ক্লাসগুলোকে ফলো করতে থাকো। যদি তোমরা এখনো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে রেগুলার বেসিসে কন্টেন্টগুলো এবং ক্লাসের পিডিএফগুলো না পেয়ে থাকো, তাহলে অবশ্যই এই গ্রুপে জয়েন করবে। গ্রুপে জয়েন করার জন্য তোমাদের যেটা করতে হবে, 8910565865 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কি হাই লিখে জাস্ট একটা হাই লিখবে। তোমরা সব ডিটেলস পেয়ে যাবে যে কিভাবে গ্রুপে জয়েন করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ টেলিগ্রাম গ্রুপটাকেও জয়েন করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিটেলস। এবার আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটাকে শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত। 1 সেকেন্ডে অ্যান্সার বেরোবে, কিন্তু তার আগে একটু আমরা বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি হচ্ছে। দুটো সংখ্যা যদি এ আর বি হয়, তাহলে তাদের অনুপাত মানে কি? অনুপাত মানে সর্বোচ্চ যেই সংখ্যাটা দিয়ে তাদের ভাগ করা হয়েছে সেটা হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে কি, সর্বোচ্চ যেই সংখ্যা দিয়ে ওদের ভাগ করা যায় সেটা হচ্ছে 4। 4 দিয়ে ভাগ করলে যে রেশিওটা সেটা হচ্ছে ভাগ করার পরে যেটা পড়ে থাকে। রেশিও তো তাই হয়, দুটো সংখ্যাকে ওই সর্বোচ্চ যত দিয়ে কাটা যায় সেটা দিয়ে কাটলে আমার রেশিও বেরোয়। তাহলে 3 আর 4 রেশিও যেটা সেটা হচ্ছে ওই গসাগু দিয়ে কাটার পরে যেটা বেরোলো। এবার এদের এলসিএম, এদের সংখ্যা দুটো কি? এ তাহলে কি? এ হচ্ছে 4-এর সঙ্গে 3 গুণ করলে 12। যদি সংখ্যা দুটো বের করতে হতো তাহলে প্রথমটা 12 এবং দ্বিতীয়টা 4-এর সঙ্গে এই 4 গুণ হবে 16 হবে। সংখ্যা দুটো, যদি সংখ্যা দুটো বের করতে বলে, যদি সংখ্যা দুটো সমষ্টি বের করতে বলে, যা যা প্রশ্ন আসে আমি সবকটা বলে দিচ্ছি। এ প্লাস বি করতে হবে, 12 আর 16 যোগ করে 28 হবে। যদি বলে এদের লসাগু বের করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ লসাগু হচ্ছে এইটার সাথে এই দুটোকে গুণ করে দিলেই লসাগু হয়, লসাগুতে পুরোটা গুণ হয়। তাহলে এলসিএম হবে 4 × 3 × 4, 4 4 16, 3 16 48। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু আমি বলেছি এত কিছু করতে হবে না, 1 সেকেন্ডে অ্যান্সার বেরোবে। অ্যান্সার হচ্ছে প্রোডাক্ট অফ রেশিও ইন্টু এইচসিএফ। বাংলায় লিখি, অনুপাত দুটির গুণফল গুণ গসাগু। এটা হচ্ছে শর্টকাট। তার মানে আমাকে কি করতে হবে, 3 আর 4 আর 4কে গুণ করে দাও 48, 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। এইটা এটা আর এটা গুণ করে দিতে হবে, অ্যান্সার সেমই বেরোবে। আমি পদ্ধতিটাও বলে দিলাম, এতে আমাদের ইন্ডিভিজুয়াল দুটো সংখ্যা, সংখ্যা দুটো যোগফল, এই সবকটাই বের করতে সুবিধা হবে। 10টি পেনের বিক্রয় মূল্য 12টি পেনের ক্রয় মূল্যের সমান। ওকে, দেখো 10টা পেনের বিক্রয় মূল্য মানে 10টা পেনের বিক্রয় মূল্য মানে 10টা পেন বিক্রি করে যে টাকা পায়, 12টা পেন কিনে সেই টাকা খরচ হয়। মানে 12টা পেন কিনতে যা খরচ হয়, 10টা পেন বিক্রি করলেই সেই টাকা চলে আসে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে জানো? এখানে বোঝা যাচ্ছে যে এই যে পরের যে আরো দুটো এক্সট্রা পেন থেকে গেল, 10টা পেন বিক্রি করেই তো ওই 12টা পেনের কেনার দাম চলে এসছে ওর কাছে। যে দুটো পেনের দাম এক্সট্রা পড়ে রয়েছে সেটা ওর কাছে পুরোপুরি লাভ। কিন্তু একটা ব্যাপার, এখানে পেনের সংখ্যার হিসাব দেওয়া আছে, কিন্তু পেনের সংখ্যার হিসাবে কি আমরা লাভ ক্ষতি বের করতে পারি? আমাদের সরি, আমাদের
লাভ বা ক্ষতি যেটাই বের করতে চাই না কেন, সেটা কিন্তু আমার টাকার উপরে বেরোবে। কটা পেন লাভ হয়েছে, কটা কমলালেবু লস হয়েছে, কটা পেন্সিল লাভ হয়েছে, বা কটা বই লস হয়েছে, এটা দিয়ে আমি বের করতে পারি না। লাভ ক্ষতি টাকার উপরে বেরোবে। তাহলে আমাকে এখানে একটা শর্টকাট টেকনিক বলছি। সবার প্রথমে বাঁদিকে লিখবে ক্রয়ের হিসাবটা। 12টি ক্রয় মূল্য সমান সমান 10টি পেনের বিক্রয় মূল্য। 10টির বিক্রয় মূল্য। এবার এই যে 10টা রয়েছে না, এই 10টা এখানে লেখো এই ক্রয় মূল্যের দিকে। কিন্তু 10টা লিখলে আমার তো 10টির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 10টির বিক্রয় মূল্য। হিসাবটা কি ঠিক হলো? হলো না, না? আমার তো 12টা আছে। তাই এই 12টা আনতে হলে এই 10 এর সঙ্গে কি করতে হবে সেটা দেখো। 10 এর সঙ্গে 2 যোগ করতে হবে। এবার ঠিক আছে। প্রথমে এই সংখ্যাটাকে এখানে লেখো। এইটাকেই এখানে নিয়ে যাও। তারপরে এর সঙ্গে কত যোগ বা বিয়োগ করতে হবে সেটা দেখো। যদি যোগ থাকে তাহলে বোঝাবে লাভ। কত লাভ? 2 লাভ বা 2 টাকা লাভ কতর উপরে? 10 টাকার উপরে। সোজা হিসেব বোঝো। এবার পার্সেন্টেজে কত লাভ? 100 দিয়ে গুণ করে দাও। 20% লাভ। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। কোনো ক্যালকুলেশনের কমপ্লিকেশন নেই। অপশন বি এখানে কারেক্ট। 20% আলটিমেটলি লাভ হচ্ছে। বার্ষিক 4.5% সরল সুদের হারে কত বছরে 450 টাকার সুদ 81 টাকা হবে? বার্ষিক 4.5% সরল সুদের হারে 450 টাকা সুদ 81 টাকা করতে হবে। দেখো, আমি যদি সিম্পল একটা ফর্মুলা লাগাই, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? প্রিন্সিপালের সাথে আসলের সাথে তুমি প্রথমে সময়টা গুণ করবে এবং তারপরে কত রেট অফ ইন্টারেস্ট মানে কি সুদের হার কত, সরল সুদের হার, এটা গুণ করবে আর বাই 100%। সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 81 টাকা হবে। কত টাকার উপরে? 450 টাকা। টাইম কত? টাইম হচ্ছে আমাকে বের করতে হবে। আর মানে 4.5 বাই 100। শূন্য কেটে গেল। 5 দিয়ে 2, 5 দিয়ে 9। টাইম কত? 81 বাই 9 গুণ 4.5 এবং 2টা গুণ হয়ে যাবে উপরে। 9, 4.5 দুগুণই 9, তার মানে 4 বছরে হবে এটা। অপশন ডি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, পরের প্রশ্ন। 15টি সংখ্যার গড় 7, এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5, শেষ 8টি সংখ্যার গড় 8.5, অষ্টম সংখ্যাটির মান কত? 15টা সংখ্যা আছে। দেখো, 15টা সংখ্যার মধ্যে প্রথম 8টির গড় বলেছে 6.5, শেষ 8টির গড় 8.5, অষ্টম সংখ্যাটি। এবার দেখো, আমি যদি 15টি সংখ্যা দেখি, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রথম 8টি। শেষ 8টি কি? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 8টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানেও 8টা আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই 8টা কিন্তু দুটোর মধ্যেই রিপিট হচ্ছে। এবার যদি প্রথম 8টা দেখি তাহলে তার গড় কত? প্রথম 8টির গড় 6.5 গুণ 8 এবং টোটাল হচ্ছে 6.5 ইন্টু 8। শেষ 8টার গড় কত? 8.5। টোটাল কত? 8.5 ইন্টু 8। প্রথম 8টার টোটাল 6টা 48, 49, 50, 51, 52। 8 8 64, 68। এবার যদি আমি টোটালটার করি, প্রথম থেকে 1 টু 15 পর্যন্ত অ্যাভারেজ কত? 7। টোটাল কত? 7 ইন্টু 105। এবার আমি যদি প্রথম 8টা শেষ 8টা যোগ করি তাহলে হচ্ছে 52 যোগ 68, মানে
120। এবার এর মধ্যে 8 নাম্বারটা 2 বার আছে। তাহলে কিন্তু এখানে যখন 1 থেকে 15 পর্যন্ত যোগ করছি, বাকিগুলো সব একবার, কিন্তু 8 টা দুবার, 8 নাম্বার সংখ্যাটা দুবার আছে। কিন্তু এর মধ্যে 8 নাম্বার সংখ্যাটাও একবার, প্রত্যেকটা একবার আছে। তাই তার থেকে যদি আমি এই পুরো 105 কে বাদ দিয়ে 15 বের করি, এইটা হবে 8th সংখ্যা। 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে যদি এটা a মিটার হয়, a মিটার প্রস্থ, তাহলে 2a মিটার দৈর্ঘ্য হবে। মাঠটির ক্ষেত্রফল বলা আছে। ক্ষেত্রফলের ফর্মুলা যারা জানো না আমি তাদের বলে দিই। ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে ক্ষেত্রফল কত? 338। দৈর্ঘ্য কত? আমি জানি 2a ধরেছিলাম আর প্রস্থকে a ধরেছিলাম। তাহলে আমি বলতে পারি 2a স্কোয়ার ইজুকাল টু 338, a স্কোয়ার ইজুকাল টু 338 বাই 2 169, a ইজুকাল টু রুট ওভার 169। 169 হচ্ছে 13 স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে 13। তাহলে আমি বলতে পারি প্রস্থ হচ্ছে এইটা, দৈর্ঘ্য কত? 2a, তার মানে 26। তার মানে পরিসীমার ফর্মুলাটা আমাকে জানতে হবে। পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 3a 6a। তুমি চাইলে এই দৈর্ঘ্যটা না বের করলেও চলবে, 6 ইন্টু 13 78 করে দিলেই হবে। অপশন বি কারেক্ট। আর যদি তুমি চাও 2 ইন্টু 13 যোগ 26 এভাবে বসিয়ে করবে, 2 ইন্টু 39, তাতেও 78 মিটার হবে। তোমার চয়েস, তুমি কোনটা করবে। কি পরিমাণ অর্থ থেকে বার্ষিক 4% হারে 6 মাসে সাধারণ সুদ 150 টাকা উপার্জন হবে? একই টাইপের প্রশ্ন। আচ্ছা, এখানে 150 টাকা সুদ হবে। আবার সেই ফর্মুলাটা লাগাই, সিম্পল ইন্টারেস্ট বেরোবে কিভাবে? আসল বা প্রিন্সিপালের সঙ্গে টাইম বা সময় গুণ করতে হবে এবং রেট পার্সেন্ট বা সুদের হারটাকে গুণ করতে হবে। সিম্পল ইন্টারেস্ট মানে কি? এখানে কত টাকা সুদ হবে বলেছে? 150 টাকা। আসল কত সেটাই বলা নেই, সেটাই বের করতে হবে। টাইম কত? এখানে বলেছে 6 মাস। এবার আমার যখন এই ফর্মুলাটা আসে সেটা কিন্তু বছরের ভিত্তিতে আসে, এখানে টি এর জায়গায় কত বছর লিখতে হয়। তাহলে 6 মাস মানে হাফ বছর, এই জায়গাটা তোমাকে করে নিতে হবে। তার মানে এখানে হাফ বসবে। আর মানে কি? রেট 4% বলা আছে। এবার আমি প্রিন্সিপাল বের করতে পারবো। কিভাবে বের হবে? 150-এর সঙ্গে 2 আর 100 গুণ হবে, 4টা ভাগের দিকে চলে যাবে। তাহলে প্রিন্সিপাল কত? 7500। 7500 টাকার উপরে 4% হারে 6 মাসে সরল সুদ বা সাধারণ সুদ 150 টাকা হবে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। মনোজ একটি বই 364 টাকায় বিক্রি করলে তার 9% ক্ষতি হয়। সে যদি 10% লাভ করতে চাইতো তাহলে কত টাকায় বইটি বিক্রি করতে হতো? 9% ক্ষতি মানে আসল আসলটা কত সেটাকে বুঝতে হবে। আসলটা বা যেটাকে আমরা ইংলিশে কস্ট প্রাইস বলি সেটা কত, সেটাকে আমরা 100% ধরতে পারি। তাহলে 9% ক্ষতি মানে এই 100%-এর থেকে 9% কম, মানে
91%। তুমি পার্সেন্ট ছাড়াও ধরতে পারো, আসলটা 100 টাকা, 9% ক্ষতি মানে 9 টাকা কম, তাহলে 91 টাকা, সেভাবে বলতে পারো। আর 10% লাভ মানে কি? এই 100% যে আছে তার উপরে 10% বাড়বে, তাহলে 110%। বা ওই একইভাবে আসলটাকে 100 টাকা ধরলে 110% মানে 10 টাকা, তাহলে 110 টাকা হবে। এবার আমাকে বলা আছে 91% ক্ষতি হয়, মানে সরি 9% ক্ষতি হয়, তখন 364 টাকা দাম। তার মানে ওই কস্ট প্রাইসের 91% মানে 364 টাকা। তাহলে কস্ট প্রাইসের 110% মানে কত সেটা বের করতে হবে। 364 বাই 91% ইন্টু 110%। ওপর নিচে পার্সেন্টেজ থাকলে কেটে দেওয়া যায়। এবার 7 দিয়ে কাটলে এটা 13 হয়, 7 দিয়ে কাটলে 5 7 35, 2 52, 13 দিয়ে আবার কাটা যায় 4 বার, 4 110 মানে 440 টাকা। তার মানে ওই বইটাকে যদি সে 440 টাকায় বিক্রি করতো তাহলে 10% লাভ হতো, যেটা কিনা 9% ক্ষতি হয় 364 টাকায় বিক্রি করলে। অ্যান্সার অপশন ডি, 440 টাকা। 8 নম্বর প্রশ্ন। একটি শ্রেণীতে ছাত্রীদের গড় বয়স 16.4 বছর এবং ছাত্রদের গড় বয়স 15.4 বছর। যদি শ্রেণীতে সকল ছাত্রছাত্রীর গড় বয়স 15.8 বছর হয়, তবে ওই শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? দুভাবে করা যায়। এক হচ্ছে এক্স ধরে করা যায়, আরেকটা হচ্ছে অ্যালিগেশনে করা যায়, বা মিশ্রণের ফর্মুলা বা পদ্ধতি ইউজ করে। যদি ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা যদি এ ধরি আর ছাত্র সংখ্যা যদি বি ধরি, তাহলে ছাত্রীদের গড় বয়স 16.4 বছর, তাহলে ছাত্রীদের মোট বয়স এ জন ছাত্রীর 16.4 ইন্টু এ। ছাত্র সংখ্যা বি যদি হয়, ছাত্রদের টোটাল বয়স বি ইন্টু 15.4 বছর, এবং ছাত্রছাত্রীদের মোট গড় বয়স কত? এ প্লাস বি জন টোটাল ছাত্রছাত্রী, তাদের গড় হচ্ছে 15.8। এবার এখানে কি হচ্ছে? 16.4 এ, 15.4 বি প্লাস 15.8 এ প্লাস 15.8 বি। এবার এখানে যদি 16.4 এ মাইনাস 15.8 বি এ, আমি শর্টকাটও বলে দেবো, চিন্তা নেই, কিন্তু আগে তো এটা বোঝো। যখন লং প্রসেস বুঝবে তখনই বুঝবে অ্যাকচুয়াল শর্টকাটটা কতটা শর্টকাট। এখানে 15.8 এর থেকে 16.4, 0.6 এ ইজ ইকুয়াল টু এখানে কত? 0.4 বি। তাহলে এ বাই বি 0.4 বাই 0.6 বা 4/6 বা 2/3, তাহলে এ ইজ টু বি 2:3। প্রসেসটা অনেকটা লং। আচ্ছা, এখানে বলেছে ছাত্র ছাত্রী সংখ্যা, মানে আমাকে বি ইজ টু এ করতে হবে 3:2, তাহলে 3:2। এবার আমি একটু শর্টকাটে আসি। ছাত্রী ছাত্র ছাত্রী আর ছাত্র অনুপাত, এখানে গড় বয়স 16.4, ছাত্রের 15.4, অ্যাভারেজ 15.8। একটা লাইন টানো ক্রস করে, যেটা ছাত্রী থেকে শুরু হবে ওই গড় বয়স হয়ে ছাত্রের নিচে শেষ হবে। এখানে বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে এই লাইন বরাবর। 16.4 বড় এবং 15.8 ছোট, তাহলে 16.4 থেকে 15.8 বিয়োগ দিলে 0.6। আরেকটা লাইন টানো, এই 15.4 থেকে শুরু হয়ে 15.8 হয়ে ছাত্রীর নিচে শেষ হবে। এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, 15.8 বড় এখানে আর 15.4 ছোট, বিয়োগ করলে 0.4। এদের অনুপাত কত? 2:3। এখানে ছাত্রী আর ছাত্র আছে, আমাকে উল্টোটা চেয়েছে, ছাত্র ইস টু ছাত্রী, তাহলে হবে 3:2। তো অ্যান্সার হবে 3:2। দুটো পদ্ধতি, এই পদ্ধতিটা বুঝতেই পারছো অনেক ইজি।
তো এটাতেই করার চেষ্টা করো, বাকি এক্স ওয়াই ধরে করার চেষ্টা করো না, বা এ বি ধরে, যাই বলো না। এক ব্যক্তি ৩ মাসে যা আয় করে ৪ মাসে তা ব্যয় করেন। ওই ব্যক্তি যদি ১ বছরে ১২,০০০ টাকা সঞ্চয় করেন তাহলে তার বার্ষিক আয় কত? ৩ মাসে যা আয় করে ৪ মাসে তা ব্যয় করে দেয়। আচ্ছা দেখো, ৩ মাসের আয় ৪ মাসের ব্যয় যদি হয়, ১ বছরে ১২,০০০ টাকা সঞ্চয় করে, তাহলে বার্ষিক আয় কত সেটা বের করতে বলেছে। তার মানে ৩ মাসের আয় যদি আমি এ ধরি, ব্যয় যদি বি ধরি, 3 ইন্টু এ ইজ ইকুয়াল টু 4 ইন্টু বি। তাহলে 3a যদি 4b হয়, তাহলে 12a, 12 মাসের আয় সমান সমান কি হবে? এখানে কি করেছি? 4 গুণ করেছি, তাহলে এর সঙ্গেও 4 গুণ করে দাও। তাহলে 16 মাসের ব্যয়ের সময় হবে, সমান হবে। ওকে? তার মানে আমি বলতে পারি, ও যে ব্যয় করে বি, সেটা হচ্ছে 12/16 এ, বা 3/4 অফ এ। মানে 1 মাসে এ আয় করলে 3/4 এ ক্ষয়ও করে, মানে ইয়ে করে, ব্যয় করে। তাহলে সঞ্চয় কত? সঞ্চয় কত? আচ্ছা, আমাকে এত কিছু কেন করলাম? আমার এত কিছু করার দরকার নেই, আমরা এখান থেকেই পেয়ে যাব। তো আমি এখান থেকে ডাইরেক্ট করতে পারতাম, অসুবিধা নেই। তাহলে আয় সমান সমান, সরি, ব্যয় সমান সমান, বি হচ্ছে ব্যয়, 3/4 এ। তাহলে সঞ্চয় মানে কি? আয় মাইনাস ব্যয়। আয় কত? আয় যদি এ হয়, ব্যয় হবে 3/4 এ। 1/4 এ হচ্ছে সঞ্চয় করে। তাহলে এটা 1 মাসে, 12 মাসে সঞ্চয় করবে কি? 12 গুণ 1/4 এ, 3a। সেটা কত? সেটা কত? 12,০০০ টাকা। তাহলে 1 মাসের আয় কত? বার্ষিক আয়। আচ্ছা, 12 মাসের আয় কত? 3a মানে কি? 3 মাসের আয় কিন্তু। তাহলে 12 মাসের আয় 12,০০০ গুণ 12a বাই 3a। এ কেটে গেল 4, 48,০০০ 12 মাসের আয়। আচ্ছা, এখানে 48, একটা করে শূন্য কম আছে, 48,০০০ হবে। ওকে, পরের প্রশ্ন, 10এরটা। কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায়। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূলে, যেটাকে ডাউন স্ট্রিমও বলে, সেখানে 6 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যাবে 10 কিলোমিটার। তাহলে অনুকূলের গতিবেগ কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আসা যাক প্রতিকূল, বা যেটাকে আমরা ইংলিশে আপস্ট্রিম বলি। সেখানে বলেছি কি? ঘন্টায় 6 কিলোমিটার যায়, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ
বাই 2। অনুকূলের গতিবেগ 10, প্রতিকূলের 6 বাই 2, 4 বাই 2, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু বলেছে 15, লসাগু বলেছে 180। সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার গসাগু বলা আছে 15, লসাগু বলা আছে 180। ওকে, গসাগু 15, লসাগু 180, সংখ্যা দুটোর সমষ্টি কত? এবার আগে আমি একটু দেখে নিই কি হচ্ছে। এ আর বি যদি দুটো সংখ্যা হয় তাহলে তাকে 15 দিয়ে ভাগ করলে, যদি এখানে এম আর এন আসলো ধরো, তাহলে 15 গুণ এম গুণ এন করলে লসাগু 180 আসবে। তার মানে এম ইন্টু এন কত? 180 বাই 15, এম ইন্টু এন 12। এবার আমাকে দেখতে হবে, আমি অপশন টেস্টও দেখবো। তোমরা হয়তো ভাবছো অপশন টেস্ট কেন দেখছেন না, অপশন টেস্টও দেখবো, কিন্তু একটু দেখে নিই আগে। এম ইন্টু এন 12 কিভাবে তৈরি হতে পারে? এম 4, এন 3, 3 4 আর দেওয়ার দরকার নেই, 4 3 3 4 একই। আর কি কি হতে পারে? এম 6, এন 1, এম 12, সরি এখানে 2, এন 1, এই তিনটে কম্বিনেশন হতে পারে। সংখ্যা দুটি কত? দেখো, যদি সংখ্যা দুটি কত বলে, তাহলে আমি প্রথমে যদি 4 আর 3 দেখি, তাহলে এম আর এন যদি দেখি, তাহলে এ আর বি কি হবে? 4 যদি হয় এম, তাহলে তার সঙ্গে 15 গুণ করতে হবে 60। আর বি কত হবে? এন যদি হয় 3, তার সঙ্গেও 15 গুণ করতে হবে 45। 60 আর 45। এখানে এ কত হচ্ছে? যদি 6 হয়, 6 15 90। আর বি যদি 2 হয়, 15 দুগুণী 30। যদি এম 12 হয়, তাহলে এ হবে 12 গুণ 15 180, এন বি হবে 15 গুণ 1 15। চল, এই হয়ে গেল সংখ্যাগুলো। সংখ্যা দুটি কত? দেখো, 180 আর 15 তো নেই, এটা হবে না। 90 আর 30 অপশানে নেই, এটাও হবে না। 60 আর 45, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 45 আর 60, 60 আর 45 একই ব্যাপার। অপশন টেস্টের মাধ্যমে আমরা এটা করতে পারতাম। প্রথমে দেখতে হবে কাদের কাদের লসাগু 15 আছে। এটার গসাগু 15 নেই, তাই এটা হবে না। এটার গসাগু 15 নেই, এটাও হবে না। এই দুটো তো প্রথমেই বাদ। সংখ্যা দুটোর লসাগু 180। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটার লসাগু 180? 30 আর 75 এর লসাগু কি 180? একদমই নয়। 15 দিয়ে যাবে ঠিকই, 5 দুগুণে 10, 150 এলসিএম। তাহলে এটাও হচ্ছে না, তার মানে সি অ্যান্সার। তুমি যেটা খুশি, আমি পদ্ধতিও বলে দিলাম, অপশন টেস্টও বলে দিলাম, তোমার যেটা কমফোর্টেবল মনে হবে অবশ্যই সেটা দিয়েই করবে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 900 বর্গমিটার। যদি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল 100 বর্গমিটার বেড়ে যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আগে আয়তক্ষেত্রটা দেখি। দৈর্ঘ্য 5 বাড়ানো হয়েছে। যদি দৈর্ঘ্য এ, প্রস্থ বি হয়, তাহলে এটাও বি, এটাও বি। এটা কত বেড়েছে? 5 বেড়েছে। এটাও এ, এটা 100 মিটার স্কয়ার।
তাহলে আমি এইটুকুকে যদি শুধু কনসিডারেশনে আনি, আমি বলতে পারি না b ইনটু 5 এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 100 মিটার স্কয়ার। তাহলে b ইজ ইকুয়াল টু 20 মিটার। প্রস্থটা বেরিয়ে গেল 20 মিটার। এবার আয়তক্ষেত্রের এইটার নরমালি ক্ষেত্রফল 900 মিটার স্কয়ার। তাহলে a ইনটু b ইজ ইকুয়াল টু 900। a কত? জানি না। b কত? জানি 20। তাহলে a ইজ ইকুয়াল টু 45 মিটার স্কয়ার। দৈর্ঘ্য প্রস্থ দুটোই বের করা যাক। দৈর্ঘ্য বেরোবে 45, প্রস্থ বেরোবে 20। তো এইটা হবে 45 মিটার। ঠিক আছে? সোজা প্রশ্ন, যদি ছবিটাকে তুমি একটু ভালো করে বুঝতে পারো যে ছবিটা দেখে কিভাবে হচ্ছে কাজ। এটাকে ভালো করে বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকছে। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ক্রয় এবং বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভ কত পার্সেন্ট হবে? 20%, 5%, 25% এর কোনোটি নয়। হোমওয়ার্কটা তোমরা ভিডিও শেষ হওয়ার পরে কমেন্ট করে জানাবে অবশ্যই। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। অবশ্যই মনে রেখো, যদি গ্রুপে জয়েন হতে হয় 8910565865 এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। তোমরা সব ডিটেলস পেয়ে যাবে এবং গ্রুপে জয়েন হতে পারবে। তো চলো আজকে এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।